গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো সকলকে জানাচ্ছি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা। তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না, আসলে সিনুকে সামনে আমি সময় করে উঠতে পারি না। তো যেহেতু বছরের প্রথম 1432 শুরু, তো ভাবলাম একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কী করছি না করছি। তো ভিডিওটি সবাই দেখো কিন্তু, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন চা খাবো। আর শিনু মহারাজ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো শিনু মহারাজ এখানে ঘুম থেকে উঠে গিয়েছে, এই দেখো। কি বাবা, গুড মর্নিং। তো এখন 10টা বাজেনি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আসলে আমি উঠে পড়লে না বেশিক্ষণ শুয়ে থাকতে চায় না। এখন একটু ওকে আদর করি, ওকে আবার ঘুম থেকে উঠলে একটু আদর করতে, একটু ঢঙ্গু করতে ওর সাথে। আমি করিনি, তারপর ওকে ফ্রেশ করিয়ে কী ব্রেকফাস্ট দিচ্ছি না দিচ্ছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা, এটা মিথ্যে দিয়ে দাও। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু দুধ খাইয়ে দিলাম প্রথমে, নাহলে অন্য দিন ডাইরেক্ট ব্রেকফাস্টই করাই। তো এখানে দেখো দুধ খেয়ে ও একটু বিছানার মধ্যে ঘুরু ঘুরু করছে, তখনই বিছানা থেকে নামিনি। তারপর ওকে আমি মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি, প্রতিদিনই করি। মাঝে মাঝে জিভও পরিষ্কার করে দিই, কারণ এখন মাছ মাংস ডিম সব কিছু খায়, যেহেতু ব্রাশ করে না, তো মুখটা পরিষ্কার করা ভীষণ দরকার। তো প্রতিদিনই এটা আমি করে দিই। তো তারপরে এখানে দেখো ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে ওকে টিভিটা চালিয়ে দিই, আমি রান্নাটা বসিয়ে ফেলি। তো এখানে বাচ্চা গান শুনছিল, আর এখানে আমি এখন যাচ্ছি রান্নাঘরে। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, শিনুর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আলু পটল আর টমেটো পাতলা করে কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মাছটাকেও 2 টুকরো করে নিয়েছি। কালো জিরা সামান্য পেঁয়াজ সম্বার দিয়ে সবজিটা দিয়ে দিলাম আমি। টমেটো কিন্তু বিচি ছাড়িয়ে দিয়েছি, আর আলুর পরিমাণ কম, পটলের পরিমাণে বেশি। অর্ধেক আলু দিয়েছি আমি, পটলের যেহেতু ফাইবার থাকে, পটল বাচ্চাদের জন্য খুব ভালো। তো হালকা করে ভেজে নিয়ে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটা এখন দিয়ে দিলাম। এটা ফুটে গেলে তারপরে নামানোর আগে আমি সামান্য 1 চুটকি গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু আর কোনো মশলা দিই না, হ্যাঁ লবণটা দিই। এখন আমি ওর রান্নায় কিন্তু লবণ ইউজ করি। তো এদিকে রান্নাটা হয়ে গেছে, আমি ভাবলাম যে ব্রেকফাস্ট করিয়ে দিই। সকালবেলা ওকে চিড়া চটকে আমি কলা দিয়ে খাইয়েছি, একটু ফর্মুলা মিল্ক অ্যাড করেছিলাম। তো এখানে দেখো ও খাচ্ছে আর টিভি দেখছে। তো তারপরে ওর বাবা চলে আসলো, স্নানের ভিডিও আমি করতে পারিনি, স্নান করানো মানে যুদ্ধ। তারপরে বাবা এখানে ওকে রেডি করিয়ে দিচ্ছিল, আর আমি অন্য সংসারে কাজ করছিলাম। ওর বাবা সকালের সময়টাতে এসে প্রত্যেক দিনই স্নান করানোর পরে ওকে রেডি করিয়ে দেয়। আর যেহেতু নববর্ষ, নতুন জামা পরেছে ছেলে, এখানে দেখো বাবা সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। ও কিন্তু মাথা আঁচড়াতে একদম পছন্দ করে না। এখানে দেখো বাবা ওকে কাজলের টিপ দিয়ে দিচ্ছিল, আর ও দুষ্টামি করছিল, যার জন্য ভিডিও ক্লিপটি ভালো করে নেওয়া হয়নি। তো এইভাবেই তো সকাল থেকে ওকে নিয়ে ব্যস্ততা থাকে, প্রত্যেকটা দিনের সেম রুটিন আমার। ওর বাবা থাকতে থাকতে স্নানটা করে, এই কারণে একা করানো অসম্ভব ওকে, ও যে হারে দুষ্টামি করে। আর বাবাকে না একটু হলেও ভয় পায়, বাবা থাকলে একটু কথা শোনে আমার, নাহলে তো আমাকে পাত্তাই দেয় না। তো বন্ধুরা, আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। শিনু আর আমি দুজনেই নতুন ড্রেস পরে নিয়েছি, নববর্ষের দিন নতুন কাপড় পরতে হয়। তো যতই এখন নতুন দামি দামি কাপড় পরি না কেন, ছোটোবেলার সেই নতুন টেপ জামা পরে ঘোরার মজাটাই আলাদা ছিল। তো যাই হোক, শিনুর কিন্তু নববর্ষ 5-6টা জামা হয়েছে, যদিও আমি ওকে এবার সব বাড়িতে পরা স্যান্ডো গেঞ্জি, টি শার্ট, হাফ প্যান্ট এগুলোই কিনে দিয়েছি। কেননা ভালো জামা তো বাচ্চার প্রচুর আছে, ঘরে পরারই ড্রেস লাগে, আর গরমের দিন যেহেতু একটু ড্রেসটা বেশি লাগে, তো খুব একটা বেশি ভালো জামা কিনে দিইনি। ওর পিসি টাকা পাঠিয়েছিল, দিদান দাদাই সবার টাকা মিলিয়ে মিশিয়ে কিনে দিয়েছিলাম। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর বাচ্চাকে এখন আমি এখানে কাঁঠালি কলা খাওয়াচ্ছি। ওই কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে 4-5 দিন কলাটা দেওয়ার, তাহলে পটিটাও ঠিক থাকে, আর কলাতে পটাশিয়াম থাকে, বাচ্চাদের জন্য ভালো। নাও নাও, আচ্ছা একবার নাও, এই যে লাস্ট। তো দেখলেই শিনুর তো পাবদা মাছের পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এখন শুধু আমাদের পাবদা মাছটা করা বাকি, সর্ষে পোস্ত দিয়ে করব, আর ডাল আছে, ভাজা করব, ব্যাস আজকে এই বেলা এতটুকুই।
রাত্রে মাটন হবে। আসলে দিনের বেলা আমি খুব বেশি আইটেম করতে পারি না, ওকে নিয়ে রান্না করাটা খুব প্রবলেম হয়ে যায়। ওকে সামলাবো না রান্না করব। তো মিড মর্নিং স্ন্যাক্সটা খেয়ে নিয়ে দেখি ও যদি ঘুমায় তাহলে রান্নাটা কমপ্লিট করে নেব। তোমাদের সারাটা দিন কেমন কাটলো অবশ্যই জানাবে, তোমরা নববর্ষে কী কী করলে সেটাও জানাবে। তো আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, পরে আবার শিনুর লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। এখন বাজে 1:10, শিনু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওকে এখন খাওয়াতে বসলাম। ও ঘুম থেকে উঠে গিয়েছে, প্রায় 2:30 বাজে। তো একটু ওকে খাওয়াতে দেরি হয়ে গেল, আসলে খুব বাজে সময় ঘুমিয়েছে আজকে। তো দেখো খাওয়ার সময় যে কত ঢং করতে হয় সেটা আমিই জানি। একবার খাবে, মুখে নিয়ে বসে থাকবে, আবার টিভি দেখবে, আবার ঢং করবে, এভাবেই যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়। মানে বাবা সোনা বাছা বলে ওকে খাওয়ানোটা হচ্ছে এক প্রকার যুদ্ধ, যেটা আধা ঘন্টা 1 ঘন্টা চলে। যুদ্ধ কমপ্লিট হলো, জাস্ট খাওয়া শেষ হলো ছেলে। তো এখন ওকে জল খাওয়ালাম। তো এখন তো আর ঘুমাবে না। কী করছো? একবারে বিকালবেলায় আমরা একটু সাইকেল চালাতে যাব। তোমরা তো শর্টস ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো, শিনুর কিন্তু সাইকেল কেনা হয়েছে। ওর দিদান ওকে টাকা দিয়ে গেছিলো, সেই টাকা দিয়ে সাইকেল কিনেছিলাম। ও কিন্তু সাইকেলে চড়তে ভীষণ ভালোবাসে। তো প্রতিদিনই বিকালবেলা ওকে কিছুক্ষণের জন্য নিয়ে যাই একটু বাইরে। সারাটা দিন তো ঘরেই থাকে, বাইরে নিয়ে গেলে ওলে বাবা কত আয়রন। বাইরে নিয়ে গেলে একটু খেলতে পারে, ওখানে আরও ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, ওদের সাথে খেলে। কোনো দিন সাইকেল চালায়। তো ওর বাবারও তো পয়লা বৈশাখে ছুটি নিয়ে যে কোথায় যাব, তো বিকালবেলা একটু কম্পাউন্ডেই থাকবো। আর যদি একটু এদিক সেদিক নিয়ে যায় তাহলে যাব। তো এখন ওর সাথে আমি সময় কাটাই, আবার বিকালে দেখা করবো তোমাদের সাথে। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এতক্ষণ ধরে। তো মা ছেলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। জানি না আর বিকালে বেরোনো হবে কি না, কেননা বৃষ্টি হলে আর বেরোনো যাবে না। আর এই আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্টরির সাইরেনের আওয়াজ। 4টার সময়, 1টার সময় আর সকাল 6টার সময় এই সাইরেনটা বাজে। তো এখন 4:05 বাজে, এখন সাইরেনটা বাজছে। যারা ফ্যাক্টরির আশেপাশে থাকো তারা জানো হয়তো এই সাইরেনটা। আর দেখো বৃষ্টি দেখে আমার সোনারও মনটা খারাপ হয়ে গেছে। টাটা। ও কিন্তু তুতুকে ডাকছে এখান থেকে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ওই দেখো দূরে কাশফুল হয়েছে অসময়ে আমাদের বাগানে। তো আমি যদি নিচে যাই কাশফুল অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। বাবা একটা গান করে তো। তো দেখতে দেখতে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকে পুরো জল হয়ে গেছে। মানে আজকে নববর্ষটা সবার মাটি হলো। বৃষ্টি ঠিক আছে, কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে তো যারা বাইরে থাকে লোকের কাজকর্মের সমস্যা হয়। নববর্ষে তো প্রত্যেকেরই প্রোগ্রাম থাকে কিছু না কিছু, সেগুলোতে সমস্যা হয়। আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, আমরা আবার বারান্দায় দাঁড়াতে পারছি না। তো ঘরে চলে যাব, বারান্দায় জলের হাঁচলে আসছে। গুড ইভিনিং এভরিওয়ান। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যে মা ছেলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় 6:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। তো সেনু মহারাজ ঘুম থেকে উঠে এখানে জল খাচ্ছে। এরপর ওকে খাওয়াবো সেরেল্যাক। তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে, বৃষ্টিতে কমে গেছে বাইরে, দেখি বেরোয় কিনা। বন্ধুরা শিনুর কিন্তু বিকালে সেরেল্যাক খাওয়া হয়ে গেছে। এই দেখো শিনু মহারাজ নতুন জামা পরে রেডি, আমিও রেডি হয়ে গেছি, একটু হাওয়া খেতে যাচ্ছি। আর ওই যে পিছনে শিনুর বাবা। তো যাই আমরা একটু হাওয়া খেয়ে আসি, এসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। এখানে শিনু মহারাজকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, পয়লা বৈশাখ মিষ্টি মুক্ত করতেই হবে। এখানে শিনুর বাবা, রাত্রে রান্না হচ্ছে, এদিকে মাটন বসিয়েছি। শিনুর তো পাবদা মাছের ঝোল আছে, ওটা দিয়ে ওকে ডিনার করিয়ে দেবো। এখন যেহেতু মিষ্টি খাচ্ছি একটু লেট করে ডিনারটা করাবো। তো আমি রান্নাবাড়ি কমপ্লিট করে নিই, শিনুর ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝাল ঝাল লাল লাল মটন কষা অলমোস্ট রেডি, সাথে করে নিয়েছি ঝরঝরে সাদা ভাত। এখানে দেখতেই পাচ্ছ আমার মটনের কন্ডিশন। আর শিনু মহারাজের তো দুপুরের তরকারি আছে, ওটা দিয়েও খাবে। তো ওকেও এখন আমি খাইয়ে দেবো। আর এখানে দেখো ওর দুষ্টামি, যেটা সারা বছর চলবে জানার কথাই। তো আজকে সারাটা দিন তো এভাবেই কাটালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
যাতে মাঝে মাঝে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। শুধু বছরের একটি দিন বলে না, সারাটা বছর তোমাদের সকলের ভালো কাটুক, ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই কামনাই করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।